আসসালামু আলাইকুম। আজকের কিছু জরুরি খবরের মূল দিকগুলো নিয়ে একটু কথা বলা যাক। দেখুন, বাংলাদেশের আজকের খবরের কাগজগুলোতে দেশের রাজনীতি, অর্থনীতি আর স্বাস্থ্য নিয়ে এমন কিছু খবর এসেছে যা আমাদের সবার একটু জানা দরকার। আচ্ছা, প্রথম বিষয়টা হলো নির্বাচন নিয়ে। বুঝলেন তো, সরকার তো ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন করতে চাইছে। কিন্তু ওই যে জুলাই সনদ নিয়ে, মানে কিছু রাজনৈতিক সংস্কারের প্রস্তাব ছিল, ওটা নিয়ে দলগুলোর মধ্যে এখনো ঠিক মিলমিশ হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশন এ নিয়ে বসছে, আলোচনা কিন্তু চলছে। এদিকে আবার জামায়াতে ইসলামী বলছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোট হোক, মানে যে দল যত ভোট পাবে তত আসন। আর বিএনপি, তারা তো এর মধ্যে প্রায় ৭০ ভাগ প্রার্থী ঠিক করে ফেলেছে, তফসিল ঘোষণার আগেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এরপর আসি অর্থনৈতিক খবরে। একটা বড় ব্যাপার, কিন্তু বাংলাদেশ ব্যাংক ঠিক করেছে 5টি শরিয়া ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী আর একজিম, এগুলোকে একসাথে করে একটি ব্যাংক বানিয়ে ফেলার প্রস্তাব অনুমোদন করেছে। মানে দুর্বল ব্যাংকগুলোকে একটি শক্তপোক্ত করা আর কি। খুব শীঘ্রই এটি দেখাশোনার জন্য প্রশাসকও নিয়োগ দেওয়া হবে। আর সবশেষে স্বাস্থ্য আর পরিবেশের খবর। দেখুন, ডেঙ্গু কিন্তু সারা দেশে আবার বাড়ছে। এর জন্য হাসপাতালগুলোকে তৈরি থাকতে বলা হয়েছে। 12টা নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন ধরুন, ডেডিকেটেড মেডিকেল বোর্ড লাগবে, তাড়াতাড়ি রোগ ধরতে হবে, এইসব। আরেকটা বিষয় হলো, বাজারে ইলিশের যা দাম, সাধারণ মানুষের তা কেনা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আর ওইদিকে সাতক্ষীরার মতো উপকূলের দিকে লবণাক্ত পানির ব্যবহারের ফলে মহিলারা কিন্তু মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন। বিশেষ করে চামড়ার রোগ আর অন্যান্য সমস্যায় বাড়ছে। এই ছিল আজকের কিছু জরুরি খবরের সার কথা। এখন বিস্তারিত শুনুন। এখন সকাল 7:30। কিছুক্ষণ পরেই শুনবেন সর্বশেষ সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানেই আছেন, বিবিসি আপনার সাথেই আছে। আজকের সংবাদে আমরা কথা বলবো জুলাই সনদের জটিলতা নিয়ে নির্বাচনী আলোচনা, রাজনৈতিক দলগুলোর কৌশল, ব্যাংক একীভূতকরণ, ডেঙ্গু চিকিৎসার নির্দেশনা, ইলিশ মাছের দাম এবং উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির সমস্যা নিয়ে। এসব খবর বিভিন্ন পত্রিকা থেকে নেয়া, যা দেশের বর্তমান পরিস্থিতির একটি চিত্র তুলে ধরছে। প্রথমে শুরু করি কালের কণ্ঠ পত্রিকা থেকে। শিরোনাম, খুলছে না জুলাই সনদের জট। এখানে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে। দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দ্রুত নির্বাচনের প্রয়োজন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত 11 সেপ্টেম্বর বলেছেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই। তার প্রেস সচিবও 7 সেপ্টেম্বর জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং কোনো শক্তি তা ঠেকাতে পারবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ 13 সেপ্টেম্বর বলেছেন, নির্বাচন না হলে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। অর্থনীতি বিশেষজ্ঞরা দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দিচ্ছেন, যাতে দেশ অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পায়। 24-এর গণ আন্দোলনের পক্ষের দলগুলো ফেব্রুয়ারির নির্বাচনে আপত্তি করছে না। এখন আসি সমকাল পত্রিকায়। শিরোনাম, অন্তত একবারের জন্য পিআর চায় জামায়াত। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গত মঙ্গলবার গুলশানে ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন তার কার্যালয়ে বৈঠক করেন। প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচন নিয়ে জানতে চাইলে জামাতের নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মানসিকতা পরিবর্তন দরকার। ডাকসু এবং জাকসুর উদাহরণে দেখা গেছে পরাজিতরা ফল মানেনি। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে একক প্রার্থী না থাকায় ফল পাল্টানো বা কেন্দ্র দখল হবে না। অন্তত একবার পিআর চালু করা উচিত, ভালো না লাগলে পরে বদলানো যাবে। এরপর নয়া দিগন্ত পত্রিকা। শিরোনাম, আজ দলগুলোর সাথে ফের বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ বুধবার দলগুলোর সঙ্গে সংলাপ হবে ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11:30টায়। এটি তৃতীয় দিনের সভা। এর আগে বৃহস্পতিবার ও রবিবার আলোচনা হয়েছে। গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দলগুলোকে ঐক্যমত্যে আসার আহ্বান জানান। কমিশন জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত করলেও বাস্তবায়ন পদ্ধতিতে দ্বিমত থাকায় স্বাক্ষর আটকে আছে। এখন মানব জমিন পত্রিকা। শিরোনাম, ইসলামী দলগুলোর আন্দোলন, পাল্টা কৌশলে তৎপর হচ্ছে বিএনপি। জুলাই সনদ ও পিআর নিয়ে জামাতসহ ইসলামী দলগুলোর কর্মসূচি ঘোষণার পর বিএনপি পাল্টা কৌশল নিচ্ছে। ফেব্রুয়ারির নির্বাচন ধরে তারা ভোটের আবহ সৃষ্টি করতে চায়। সম্ভাব্য প্রার্থীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ঘরে ঘরে যাবার পরিকল্পনা চলছে। নারী নেতাকর্মীদেরও সম্পৃক্ত করা হবে। সমমনা দলগুলো যাতে অন্য জোটে না যায় সেদিকেও নজর রাখা হচ্ছে। পরের খবর আজকের পত্রিকা থেকে। শিরোনাম, ভোটের মাঠে জোটের আলাপ।
ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হওয়ার কথা, তফসিল ঘোষণার সময় বাকি 3-3.5 মাস। জুলাই সনদ ও ভোটের পদ্ধতি নিয়ে দলগুলো দুই ধারায় বিভক্ত। জামাত সহ 3 দল একই দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান শক্তি। জোটের আলাপ তাদের কেন্দ্র করেই ঘুরছে। এখন যুগান্তর পত্রিকায় শিরোনাম, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিন্ন কৌশলে বিএনপি, তফসিলের আগেই 70% প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি। ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ভিন্ন কৌশল নিচ্ছে। তফসিলের আগেই 300 আসনে 70% একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। নেতারা প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করছেন, আসন একটি চিত্র তুলে আনছেন। সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ডোর টু ডোর যাবার সিদ্ধান্ত হয়েছে। পরের খবর বণিক বার্তা থেকে, শিরোনাম, কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে অনুমোদন পেল 5 ব্যাংক একীভূতকরণ প্রস্তাব। দুর্বল শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূত করে একটি ব্যাংকে রূপান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চলতি সপ্তাহে প্রত্যেক ব্যাংকে প্রশাসক বসানো হবে, যিনি কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন। 4 জন কর্মকর্তা সহায়তা করবেন। গভর্নর ডক্টর আহসান এইচ মানসুরের সভাপতিত্বে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। প্রথম 4টি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এবং এক্সিমের চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা ঘনিষ্ঠ মোহাম্মদ নজরুল মজুমদার। এখন নিউ এজ পত্রিকায় শিরোনাম, গভর্নমেন্ট ইস্যুজ 12 ডিরেক্টিভস ফর ডেঙ্গু কেয়ার। মঙ্গলবার ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস ডেঙ্গু চিকিৎসায় 10 দফা নির্দেশনা জারি করেছে, কারণ আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। ডিজিএইচএস-এর ডিরেক্টর আবু হোসেন মোহাম্মদ মহিনুল আহসানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞদের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন, দ্রুত NS1 পরীক্ষা, 24 ঘণ্টা চিকিৎসা, আইসিইউ সাপোর্ট এবং নির্দিষ্ট ওয়ার্ডে রোগী রাখতে হবে। মৃত্যুর ক্ষেত্রে 6 ঘণ্টার মধ্যে জানাতে এবং 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। মশা নিয়ন্ত্রণের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে হবে। পরের খবর প্রথম আলো থেকে, শিরোনাম, খালি ইলশার সুরাতটা দেখা যায়। বরিশালের ইলিশ মাছের দাম 1 কেজি 2150 টাকা, 500 গ্রাম 1500 টাকা, 800 গ্রামের দুটো 3200 টাকা। দিনমজুর আবুল কালাম মৌসুমের শেষে দাম কমার আশায় ছিলেন, কিন্তু তা হয়নি। নিম্ন মধ্যবিত্তদেরও নাগানের বাইরে ইলিশ। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে, খুচরা পর্যায়ে কমিশন যোগ হয়ে ক্রেতাদের উপর বোঝা পড়ছে। শেষ খবর ডেইলি স্টার থেকে, শিরোনাম, ওয়েন ওয়াটার বিকামস পয়জন। সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালী গ্রামের 45 বছরের শেফালি বিবি লবণাক্ত পানি ব্যবহার করেন। এতে তার শরীরে ঘা, চুলকানি হয়েছে। তিনি বলেন, আমার আর কোনো উপায় নেই, চুলকানির জন্য রাতে ঘুমাতে পারি না। তৃষ্ণা পেলেও 1 গ্লাসের বেশি পানি খাওয়ার সাহস করি না। পানি সংকট আর লবণাক্ততা আমাদের প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে। 3 বছর আগে তার জরায়ু অপারেশনের পর অবসাদ, মাথা ঘোরা, ক্ষুধামন্দা দেখা দিয়েছে, যা পানির মানের সঙ্গে যুক্ত। নিরাপদ পানির উৎস 3 কিলোমিটার দূরে। অনেক নারী বৃষ্টির পানি জমিয়ে বা দূর থেকে আনতে বাধ্য হন। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আশা করি বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আপাতত এখানেই বিদায় চাইছি, ভালো থাকবেন।